ওকে, গিগ ক্রিয়েটের জন্য আমরা যদি শুরু করি, সো ফার্স্টে যেটা আমাদের টার্গেট থাকবে যে আমাদের যে কোন গিগটাকে আমরা মূলত ক্রিয়েট করার চিন্তা, তাই না? সো গিগ ক্রিয়েট করার জন্য আমাদের কি কি প্রয়োজন পড়তো, যেমন একটা টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস লিস্ট, ইটিসি। সো একটা আমি একটু কম শুনতে একটা গিগের কিওয়ার্ড বা গিগের টাইটেল রিসার্চ করার জন্য মূলত আমাদেরকে মেইন কিওয়ার্ডের সাথে রিলেটেড কিওয়ার্ড থাকতে হবে, তাই না, টাইটেলের সঙ্গে। তাহলে তো দেন আমরা গিগ ক্রিয়েট করতে পারবো বা একটা গিগের জন্য টাইটেল রেডি করতে পারবো। তাহলে ফার্স্ট আমরা তো এইগুলো মূলত রিসার্চ করে শিখছি, আজকে মূলত আমরা লাইভে গিগ ক্রিয়েট কিভাবে করে সেটা মূলত আমরা দেখবো, এবং গিগটাকে কিভাবে পাবলিশ করে ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত আমরা দেখবো, ঠিক আছে? ওকে, তাহলে মূলত ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে যে গিগ ক্রিয়েটে গিগে নিউ গিগ, যখন আমরা প্রোফাইলে যাব এরকম ভাবে প্রোফাইল সিলেকশন করে দেবো প্রোফাইলে, ঠিক আছে? প্রোফাইলে যখন আমরা চলে যাব, প্রোফাইলে যাওয়ার পরে এখানে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, ড্যাশবোর্ডে সেখানে লেখা থাকবে ক্রিয়েট এ নিউ গিগ। কেমন? ক্রিয়েট এ নিউ গিগ। তাহলে ক্রিয়েট এ নিউ গিগ আমরা হচ্ছে ক্রিয়েট এ নিউ গিগ অপশনে চলে যাব। এখানে মূলত আমাদেরকে দিতে হবে কি বলতেছে যে গিগ টাইটেল, তাই না? এখানে কতগুলো অপশন আছে, ওভারভিউ, প্রাইস, ডিসক্রিপশন, রিকোয়ারমেন্ট, গ্যালারি, পাবলিশ, তাই না ভাইয়া? সো তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে যে গিগের কি টাইটেল, তাই না? গিগ টাইটেল, গিগ টাইটেল। সো গিগ টাইটেলের জন্য আমাদেরকে ফার্স্ট কি করতে হবে, গিগের টাইটেল দিতে হবে। সো এখানে যেমন ধরেন যে আই উইল কিন্তু এটা কিন্তু থেকে যায়, তাই না ভাইয়া? আই উইলটা এখানে থেকে যায়। সো আই উইল আমাদেরকে এক্সট্রা করে বসাইতে হবে না এখানে। সো আমরা এখানে কি বসাবো, আই উইল ডু, এটা বাদ দিয়ে দিব। আই উইল ডু বা ডু থেকে আমরা শুরু হবে আমাদের টাইটেলের ক্যাপশনটা দেওয়া। ডু তার মানে কি, আই উইল ডু, এখানে আই উইল ডু বি টার্গেটেড লিড জেনারেশন, ঠিক আছে? ভাই অ্যান্ড এখানে কি আমরা আই টার্গেটেড উইল ইমেল, লিখবো না? না আই উইল লেখার কোনো দরকার নেই, ঠিক আছে? এখানে মূলত একটা জিনিস দেখেন যে এখানে ম্যাক্সিমাম 80 ক্যারেক্টার ওয়ার্ড আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? 80 ক্যারেক্টার, তাহলে লুকস গুড, হ্যাভ আর দ্য শর্ট টাইটেল অ্যান্ড দ্য সেলার বেটার। ওকে, ঠিক আছে? তাহলে কি এখানে কি বলতেছে যে শর্ট টাইটেল হলে ভালো হতো, তাহলে এটা শার্ট ওয়ার্ডের হইলে খুবই ভালো হইতো। তাহলে দেখি একটু শার্ট ওয়ার্ডের ভিতরে দেখেন, এখানে দেখেন জাস্ট পারফেক্ট। শার্ট ওয়ার্ডের ভিতরে গিগ টাইটেল দিলে সবচেয়ে পরিমাণ বেস্ট হয়, ঠিক আছে? সেটাকে এরা জাস্ট পারফেক্ট বলে দেয় 56 ওয়ার্ডের ভিতরে, ঠিক আছে? সো আপনারা ওইরকম চেষ্টা করবেন যে 56 ওয়ার্ড বা 60 ওয়ার্ডের ভিতরে একটা একটা আকর্ষণীয় গিগ টাইটেল রেডি করার। কেমন ভাইয়া? গিগ টাইটেল রেডি করার। ওকে, তাহলে গিগ টাইটেলটা মূলত আমাদের হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আপনাদেরকে আমি বলছিলাম কি ক্যাটাগরি থাকে, তাই না? যে আমাদের সার্ভিসের কি ক্যাটাগরি থাকে, মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তাই না ভাইয়া? সাব ক্যাটাগরি ইত্যাদি থাকে, তাই না ভাইয়া? সেটা কিন্তু মূলত আমি আপনাদেরকে বলছিলাম। তাহলে কি আমাদের আমাদের গিগটা যেই ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরিতে পাবলিশ করতে হবে না? আমরা যদি এখন এই গিগটাকে ওয়েবে নিয়ে যাই তাহলে কি সম্ভব ভাইয়া? ওয়েবে ক্যাটাগরিতে কি আমার এই গিগটা কি সেল হবে? হবে না। তাহলে জি না আমার ভাই। গিগটা যেই ক্যাটাগরির হবে বা আমি যেই রিলেটেড সার্ভিস প্রোভাইড করব সেই ক্যাটাগরিতে কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। ওকে, তাহলে মূলত বি2বি লিড জেনারেশনটা মূলত এখন আসছে হচ্ছে কোন ক্যাটাগরিতে, বিজনেস ক্যাটাগরি। বিজনেসে মেইন ক্যাটাগরি বিজনেস, সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে কি সেলস, মূলত সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে সেলস। সেলসের এখন হচ্ছে সার্ভিস টাইপ, সেলসের হচ্ছে সাব ক্যাটাগরি, এটা কিন্তু সাব ক্যাটাগরি, এটা মেইন ক্যাটাগরি, এটা সাব ক্যাটাগরি, ঠিক আছে? তারপরে সার্ভিস টাইপ, এটা আমাদের কি ধরনের সার্ভিস টাইপ, ঠিক আছে? এটার সার্ভিস টাইপ কি ধরনের, লিড জেনারেশন, তাই না? আমাদের এটা কি ধরনের সার্ভিস, লিড জেনারেশন, তাই না ভাইয়া? তাহলে লিড জেনারেশনটা যখন আমরা বসাবো তখন দেন আমাদেরকে এখানে কি করতে হবে, যে আমাদের এটা কোন ল্যাঙ্গুয়েজ, দেখেন এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে, এটা কোন ল্যাঙ্গুয়েজে হবে। সো আমাদেরটা তাহলে মূলত আমরা ইংলিশে হবে, তাই না ভাইয়া? তাহলে আমরা এখানে ইংলিশ সিলেক্ট করে দেবো। দেন তারপরে দেখেন যে এখানে ইন্ডাস্ট্রি লেখা আছে, দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি ভাইয়া? জি ভাই। ইন্ডাস্ট্রিতে আমরা মূলত সিলেক্ট করে দেবো। ইন্ডাস্ট্রিতে এখন মূলত কি করব, সিলেক্ট দ্য ইন্ডাস্ট্রি ইন হুইচ ইউর অফার ইন ইউর সার্ভিস। তার মানে আমরা অফারের ভিতর কি ধরনের ইন্ডাস্ট্রিগুলোতে আমরা কাজ করে থাকবো, এখানে আমরা মূলত কয়টা সিলেক্ট করতে পারবো, 3টা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে?
তিনটা সিলেক্ট করে দিতে পারবো। তিনটার ভিতরে এখন এখানে আমি কি কি সিলেক্ট করব? তার মানে এখানে আমাকে এখন মাথায় নিয়ে আসতে হবে যে সবচেয়ে ভালো তিনটা, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং এক, দ্বিতীয় রিয়েল এস্টেট, তৃতীয় টেকনোলজি। আমি এই তিনটাই দিয়ে দিলাম এখানে, এই যে তিনের তিন। ঠিক আছে, আমার ইন্ডাস্ট্রিগুলো কোন ক্যাটাগরিতে সাধারণত হয়ে থাকবে বা কাজ করতে থাকবে। সো এখন হয়তো আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আর গুলা ক্যাটাগরিতে যদি কাজ আসে তাহলে কি করব? হ্যাঁ, এটা কোনো প্রবলেম না, এখানে ইন্ডাস্ট্রিটা আমরা সিলেক্ট করে আমরা সবগুলা ক্যাটাগরিতেই কাজ করতে পারবো। ঠিক আছে ভাইয়া? ওকে, এটা এইটুকু বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই বলেন? বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তারপরে আসেন যে কিওয়ার্ড, এই যে সার্চ ট্যাগ, তার মানে কি? আপনাকে আমি বলছিলাম যে আপনার ল কম্পিটিশনে কিওয়ার্ড কি করবেন, রিসার্চ করবেন, তাই না? ল কম্পিটিশনের কিওয়ার্ডকে কি করবেন, রিসার্চ করবেন। এই রিসার্চ যেগুলো ল কম্পিটিশন কিওয়ার্ড থাকবে সেইগুলোকে আপনাকে এখানে কি করতে হবে, বসাইতে হবে। এটা মূলত হচ্ছে সার্চ ট্যাগ। এই ল কম্পিটিশনের কিওয়ার্ড বলতে সার্চ ট্যাগটা আপনি যদি এখানে বসান, সো আপনাকে সার্চ করলে ওই ল কম্পিটিশন কিওয়ার্ড গুলোতে বা ল কম্পিটিশন ক্যাটাগরিতে বা ল কম্পিটিশন কিওয়ার্ডে আপনাকে সাজেস্ট করবে। তখন আপনার গিগটা র‍্যাঙ্ক হবে, অর্ডারটা খুব দ্রুত গতিতে আসার সম্ভাবনা আছে। তাহলে মূলত কি এখানে সার্চটা একটা ইম্পর্টেন্ট না আমার ল কম্পিটিশন কিওয়ার্ডটা ভাইয়া? জি ভাই। অবশ্যই ল কম্পিটিশন কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে মূলত এখন কি করতে হবে, ল কম্পিটিশন কিওয়ার্ড। আমি কিওয়ার্ডটা আপনারা সেটা সিলেক্ট করে নিয়ে, ঠিক আছে ভাইয়া? সো আমি এখানে বসায় দিলাম বি2বি, বি2বি একটা কিওয়ার্ড দিলাম, তারপরে বিজনেস লিড দিলাম, বিজনেস লিড। ওকে, বিজনেস লিড দিলাম, তারপর দিলাম হচ্ছে লিড জেনারেশন। ওকে, লিড জেনারেশন, তারপরে লিঙ্কডইন লিড, লিঙ্কডইন লিডস দিলাম। সো এখানে মূলত লিঙ্কডইন লিডস দিলাম, তারপরে হচ্ছে মূলত ইমেল লিস্ট, ইমেল লিস্টিং দিলাম, ইমেল লিস্ট। ওকে, এখানে মূলত কয়টা বসাইতে হবে, 5 ট্যাগস ম্যাক্সিমাম, ইউজ দ্য লেটার এন্ড নাম্বার অনলি। তার মানে 5টা ট্যাগ বসাইতে পারবেন আপনার ম্যাক্সিমাম লেটারের ভিতরে। ঠিক আছে, তার মানে 5টা ট্যাগ আমি ইউজ করতে পারবো। ওকে, তাহলে এইটুকু আমার যখন সার্চ ট্যাগটা আমি এরকম বসাইতে পারবো 5টা পরে আমি এখানে কি করব, 7 কন্টিনিউ। এখানে যদি আবার বড় বড় কিওয়ার্ড বসায়েন তাহলে কিন্তু আপনাকে আবার কিন্তু পরের ধাপে যাইতে দিবে না। সো এখানে কিন্তু নির্দিষ্ট কিছু ওয়ার্ডের আপনাকে বসাইতে হবে। ঠিক আছে, সো দেন তারপরে কিন্তু প্রাইজিং এ চলে গেছে, তাই না ভাইয়া? মূলত প্রাইজিং এ কিন্তু চলে গেছে। ওকে, সো মূলত প্রাইজিং এ যদি চলে যেয়ে থাকে তাহলে কিন্তু আমাকে আবার কিন্তু প্রাইজিং এ যখন যাবে, যাওয়ার পর আমরা আবার কি করব, ব্যাক করব এটা থেকে আমরা কি করব, ওভারভিউ ক্লিক করব। ওভারভিউ ক্লিক করার পরে আমরা এই যে টাইটেল যেগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া, টাইটেল এগুলা, আবার এখানে ব্যাগ আসবে। জি এখানে ভাইয়া, ব্যাগ দেখা যাচ্ছে। আসার পরে গিগ টাইটেলের নিচে একটা কি আছে, আপগ্রেড এসইও, দেখতে পাচ্ছেন? আপগ্রেড এসইও লেখা আছে, দেখতে পাচ্ছেন কেউ সবাই? জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাই দেখা এই যাচ্ছে। আপগ্রেড এসইওটাতে ক্লিক করবা। আপগ্রেড এসইওটাতে গেলে তখন কি বলবে, এসইও টাইটেল। তার মানে কি, আমাকে টাইটেলটা এসইও করতে বলতেছে। ঠিক আছে, যেটা মূলত হাইপ কিওয়ার্ড থাকে। কি থাকে, হাইপ কিওয়ার্ড থাকে। ঠিক আছে, হাইপ কিওয়ার্ড যেগুলো থাকে সেই কিওয়ার্ডগুলো আপনি বসাইতে পারবো। তার মানে কি, আমি যে কটা কিওয়ার্ডকে র‍্যাঙ্ক করতে চাই সেই কটা কিওয়ার্ডগুলোকে আমি এখানে গিগের ভিতরে বসাই দেব। তাহলে মূলত এখন একটা জিনিস মাথায় রাখেন যে এখানে আমি কয়টা বসাইলাম, 5টা, তাই না ভাইয়া? 5টা বসাই না এখানে আমি? জি ভাই। ওকে, তাহলে এখানে এখন আমি আরেকটা কাজ করি যে মূলত একটু লিড জেনারেশনটাকে নিয়ে নিই। লিড জেনারেশনটাকে নিয়ে নিই। এখানে 50 ওয়ার্ডের ভিতরে আপনি মূলত বসাইতে পারবেন। ঠিক আছে, লিড জেনারেশন আমি দিলাম বি2বি। ঠিক আছে, তারপরে কমা দিলাম, তারপরে হচ্ছে কন্টাক্ট লিস্ট বা বিজনেস লিড, তারপরে বিজনেস লিড দিলাম। এখানে 35 ওয়ার্ড হয়েছে, তাই না? ওকে, টার্গেট লিড আমি এখানে দিলাম, টার্গেট লিড, তার এখানে দিলাম সেল। ওকে, এখানে লিড দিয়ে ওকে সেল দিলাম, এখানে 4টা।
এখানে কয়টা কিওয়ার্ড, একটা দুইটা তিনটা চারটা লিড মিনিমাম বসাইতে পারছি, চারটা একটা পাঁচটা, সেলসও কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে কয়টা বসাইলাম ভাইয়া, পাঁচটা, তাই না। তার মানে কি পাঁচটা, আমার পাঁচটা কিওয়ার্ড, এখানে দুই থেকে তিনটা, পাঁচ তিনে আটটা, আটটা এখানে যদি তিনটা যদি এক্সট্রা থাকে, তাহলে মিনিমাম 11টা কিওয়ার্ডে আমাকে কি করতে পারবে, সার্চ করে কিন্তু খুঁজে বের করতে পারবে। এটাই কিন্তু মূলত হাইট কিওয়ার্ড যাকে বলা হয়। এটাকে কি বলা হয়, হাইট কিওয়ার্ড। এটা কিন্তু মাস্ট বি করতে হবে, এটার মাধ্যমে আপনার গিগটা কি করবে, র্যাঙ্ক করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকবে। ওকে ভাইয়া, ঠিক জি আছে। ভাইয়া। জি ভাইয়া। তাহলে মিনিমাম 50টা, আপনি 50 ওয়ার্ডের ভিতরে টাইটেলটাকে কি করতে পারতেছেন, এসইও করতে, আর এসইও এটাকে করতে হবে মাস্ট বি, ঠিক আছে। আপনি টাইটেলটাকে যদি এসইও করেন, আপনার গিগটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, ঠিক আছে। সো তাহলে এটা হয়ে গেল। তাহলে আমি আবার কি করব, 7 কন্টিনিউ করে পরের পেজটাতে যাব। ওকে, পরের পেজটাতে যাওয়ার পরে এখানে দেখেন স্কোপ ইওর প্রাইজিং, তাই না, প্রাইজিং এর বিষয়টা আসছে। এখানে আমি সিঙ্গেল প্যাকটা করব না, এখানে আমি মূলত 3 প্যাক করব। যে দেখেন অফার প্যাকেজ, এটাও অন করে দেবো। এখানে অন করে দিলে আমার এটা আসবে, দেখেন এখানে 3টা প্যাক আসবে, তাই না। এখানে 3টা, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 3টা আসবে। ওকে, তো এখন মানুষকে টুক দিতে গেলে জি ভাইয়া। অবশ্যই কিন্তু মূলা ঝুলাই রাখতে হবে, তাই না। যে আপনি যদি কাউকে যদি মনে করেন যে নিজের আয়ত্তে নিতে চাচ্ছেন, বা আপনার পিছনে কাউকে মনে করেন যে আপনার প্রতি কাউকে আকর্ষণ করবেন, তাহলে তার পিছনে মূলা ঝুলাইতে হয় না, তারপরে তো সে আপনার পিছিয়ে পিছিয়ে ঘোরে, তাই না। তো সেরকম হচ্ছে প্রাইস রেটও একই বিষয়, যে আপনাকে মূলা ঝুলাই রাখতে হবে। মূলা ঝুলাই রাখতে হবে বলতে গেলে কি, সবাই তো 100 লিট দেয়, তাই না ভাইয়া। আমাদের প্রথমত $5 সার্ভিসটা মাস্ট বি রাখতে হবে। আমরা $10, $20, $40 সার্ভিসে যাব না। আমরা $10 সার্ভিস বা $20 সার্ভিস তখন দেব যখন আমাদের কি হবে, এক্সপিরিয়েন্সটা গ্রোথ হবে, তাই না, দেন তখন আমরা দিব। ওকে, সো ভাইয়া এই গিগে তো পরে আমরা যে বসাবো, ডলার বসাবো, পরে তো এটা চেঞ্জ করতে পারবো কম বেশি। হ্যাঁ, এটা পরবর্তীতে আপনার রেট বাড়ায় দিতে পারবেন, সমস্যা নেই। আপাতত আচ্ছা। $5 সার্ভিস মাস্ট বি মাথায় রাখবেন, যে আপনাকে রাখতেই হবে, রাখতেই হবে $5 সার্ভিস। ওকে, সো তাহলে বেসিক, বেসিকে সবাই তো 100 লিট দেয়, তাই না। আমি যদি 100 লিটকে যদি একটু ঘুরাই পেঁচাই দিই, কেমনে হয়? ভালো হয় না। সো আমি এখন হয়তো বা বললাম যে 50 লিটারের দাম $5। সে যদি আমার কাছ থেকে যদি ফার্স্টে যদি যদি ট্রায়াল ভার্সন যদি কিনে 50 লিট, সাথে কি করব আমি, 50 মিনিট আগে কি করবো, ফ্রি দিব, নিয়ে নাও। তার মানে কি ঘুরে ফিরে একই কথা হচ্ছে না। ওকে, যে 100 লিটই আমি দিচ্ছি, কিন্তু ওই জায়গায় কিছু একটু আকর্ষণ রাখে দিচ্ছি, তাই না, আকর্ষণ কিন্তু রাখে দিচ্ছি, তাই না ভাই। জি ভাইয়া। তাহলে সেম একই ভাবে আমাকে বায়ারকে আকর্ষণ করতে হবে। এই আকর্ষণের জন্য আমাকে যদি ফার্স্টে যদি প্যাকেজটা যদি আমি যদি শুরু করতে যাই, তাহলে আমাকে ওইভাবেই সাজাইতে হবে, যে মূলা ঝোলাই রাখতে হবে। আপনি মূলা ঝোলানোর জন্য যেটা যেটা প্রয়োজন আপনাকে সেটা সেটা তো অবশ্যই করতে হবে, তাই না। জি ভাইয়া। সো তাহলে যদি আমরা যদি বেসিক প্যাকে যদি শুরু করি, তাহলে বেসিক প্যাকটা যদি আমরা যদি শুরু করি, ইন ইওর ফার্স্ট অর্ডার গেট 50 প্লাস 50 ফ্রিলি, তাই না। আমি যদি এখানে বেসিক প্যাক, প্যাকের নাম কি ভাইয়া, বেসিক প্যাক, আমি প্যাকগুলোর নাম এখানে ওইটাই রেখে দিলাম, স্ট্যান্ডার্ড যেটা যেটা আছে ওটা আমি রেখে দিলাম। ওকে, প্রিমিয়াম প্রিমিয়ামটা রাখলাম। এখন এই ডেসক্রিপশনের ঘরে আমি এখন এই লিখে দিব প্রাইজের কথা, ইন ইওর ফার্স্ট, তাই না, ফার্স্ট অর্ডার গেট 50 স্পেস প্লাস 50 ফ্রি ফ্রি লিডস। তাহলে কি আমি ওকে 50 প্লাস 50টা ফ্রি দিচ্ছি, তাই না ভাইয়া। 50টা যদি সে যদি বেসিক প্যাকটা কিনে, তাহলে 50-এর সাথে কি পাবে, 50 ফ্রি পাবে না ভাইয়া। 50-এর সাথে কিন্তু 50 ফ্রি পাবে ইন ইওর ফার্স্ট অর্ডার। তার মানে আপনার সাথে আমার প্রথম অর্ডার, তাই না। প্রথম কাজ হবে কি, 50টা যদি আপনি যদি লিড কিনেন, তাহলে আপনি কি পাবেন, 50টা ফ্রি পাবেন, তাই না ভাইয়া। এটাই তো চুক্তি, তাই না। সো তাহলে সেকেন্ড এখন কি হবে, সেকেন্ড আমি একটু বড় করে লিড দিয়ে দেবো। সেকেন্ডটা কিরকম বড় করে দিব, দেখেন এই যে আমি এটা লিখে রাখছি,
সরি, এখানে আই উইল প্রোভাইড বা কন্টাক্ট পারসন, আমি আপনারা এটাও দিতে পারেন বা ওইটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে আমি 500 লিড করে দেব। সেকেন্ডটা বেসিক প্যাক স্ট্যান্ডার্ড প্যাক 500, এটা দিলাম হচ্ছে 1000 লিড। ওকে, এটা দিলাম 1000 লিড। অথবা আপনি যদি মনে করেন যে আমি এতগুলো দিব না, আমি 500 দিব, এটাতে 500 দিব, আর এটাতে 100 প্লাস 100 ফ্রি লিড আছে, তাহলে এটাতে আমি কত করে দিব ভাইয়া? 300 করে দিলাম, তাই না? 300 করে দিলাম। ভাই দেখা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে না বলেন তো? আই উইল প্রোভাইড 300 লিড উইথ, ভাই কোথায় ছাড়ছিলাম? হ্যালো, কি ভাই আপনি স্ক্রিন দেখা যাচ্ছে না? কোথায় ছাড়ছিলাম বলেন তো? ওকে ভাই, আপনি থাকছিলেন আপনি যে ফ্রি ফ্রি 50টা। ওকে, এই 50 লিড আমি তাকে কিন্তু ইন ইওর ফার্স্ট অর্ডার, তার মানে সে যদি আমাকে প্রথম অর্ডার করে 50টা লিড যদি কিনে, তার সাথে আমি তাকে কি করবো? 50 লিড ফ্রি দিব, তাই না? 50 লিড ফ্রি দিব। সেকেন্ড আমি কি জি করব? ভাইয়া। সেকেন্ড এটা চাইলে আমি 500 দিতে পারবো। আমি স্ট্যান্ডার্ড প্যাকে 500 রাখতে পারবো, স্ট্যান্ডার্ড প্যাকে আমি 500 রাখতে হ্যাঁ, পারবো। ভিডিওটা রেকর্ড হতেছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা রেকর্ড হচ্ছে ভাইয়া। 500, এটাতে আমি চাইলে 1000ও রাখতে পারবো, ঠিক আছে। কিন্তু আচ্ছা আমার ভাইয়া, যদি, জি মনে করেন যে আমি ফার্স্টে 50 টাকা দিলাম, তারপর 500, তারপর 1000। এখন যদি বায়ার আইসা 200 বা 300 বলে, এমন তো বলতেই পারে, তাহলে তো প্রবলেম নাই। না, প্রবলেম নেই, সেখানে আপনি ওই হিসাব করে চার্জ করবেন তাকে, ওটা হিসাব মানে পরে আমি আসতেছি। তখন ওকে আচ্ছা, ওকে, তাহলে আমি এখানে 500 বা 500 যদি না দিই, তাহলে আমি এখানে বললাম যে 300 দিব, এখানে আমি কত দিব? 500 দিব, ঠিক আছে। এখন কথা হচ্ছে তার সাথে তো আমার চুক্তি কি, সে যদি আমাকে যদি প্রথম অর্ডার করে তাহলে কি দিব? $5 দিব, তাই না? তারপরে যদি আসে তাকে কি আমি আর $5 সার্ভিস দিব? ওই 100 লিড দেবো না, কিন্তু তখন কিন্তু আমি তাকে 50 লিডই দিব। তাহলে সেক্ষেত্রে এখন আমাকে প্রাইসটা কিন্তু হিসাব করতে হবে। ওকে, তাহলে এখন যদি আমরা যদি একটু জি হিসাব ভাইয়া। করি যে এটা কিন্তু ডেলিভারি টাইম 50 প্লাস 50, এটা আমরা একদিনে ডেলিভারি দিব, ঠিক আছে। এটা আমরা দিয়ে দিব হচ্ছে 5 দিনে দিলাম বা 3 দিনে দিলাম বা যে কয়দিন হোক দিলাম, এটা একটু বেশি দিই, 500 লিডি দিই, কেমন? 500 লিডি দিই, 5 দিন দিলাম। আর এটা দিলাম 1000 লিড হচ্ছে, বা একটু 7 দিন করে দিই, এটা আমরা 7 দিনে ডেলিভারি দিয়ে দিব। এখানে 1000 লিড, ঠিক আছে। 1000 লিড, অথবা আপনাদের ইচ্ছা মতো প্রাইসটা সাজাবেন। আর অবশ্যই প্রাইসটা সাজানোর সময় একটু হিসাব করে রাখবেন, ঠিক আছে। হিসাবটা কেন করবেন সেটা আপনাকে আমি বলে দিচ্ছি, যে এটা 1 দিন, 5 দিন, 7 দিন, তাই না? লিড ইনক্লুডেড কত? এটা দিলাম 100, এটা হলো 500, এটা হচ্ছে মূলত 500, যদি 500, এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 1000। তাহলে এটা সে প্রথম অর্ডার, প্রথম অর্ডারের সাথে কিন্তু স্ট্যান্ডার্ড প্যাকের কোনো সম্পর্ক নাই, আছে ভাইয়া? কোনো কিন্তু সম্পর্ক নাই। স্ট্যান্ডার্ড প্যাক আর প্রিমিয়াম প্যাক এই দুইটার কিন্তু একটা সম্পর্ক থাকবে। কিরকম সম্পর্ক থাকবে? প্রাইস রেটের আপনাকে আমি বলে দিচ্ছি। এগুলা আওয়ারলি রেট, এটা তার প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নেই। তাহলে ফরম্যাটিং ক্লিন, ফরম্যাটিং ক্লিন। ইমেল, ইমেল আমি দিয়ে দিলাম, দিলাম না দিলাম সমস্যা নেই, এটাও সমস্যা নেই, এটাও সমস্যা নেই, এটা না। আপনি এটা দিবেন, এটা ফিল আপ করবেন, এটা করবেন, এটা করবেন, এটা করবেন, এইটুকু। এখন প্রাইজের বিষয়, এটা হচ্ছে মূলত $5। আমার বেসিক প্যাক কি থাকবে? $5 থাকবে না, আমি বারবার বলছি, আমার বেসিক প্যাকটা কিন্তু অবশ্যই $5 রাখবো। আর স্ট্যান্ডার্ড প্যাক তখন আমি জি একটা ভাইয়া। হিসাব করব, একটা বা মার্কেট প্লেসে একটা যাচাই করব, যে সবাই 500 লিটারের জন্য কত নিচ্ছে, সেটা আমাকে যাচাই করতে হবে। সো সবার উপরে কিন্তু আমরা কিন্তু চাবো না যে কখনো মার্কেট প্লেসটা নষ্ট হোক, ঠিক আছে। জি ভাইয়া। যেটা হোক মার্কেট প্লেসে নিজেদের, আমাদের বাংলাদেশের আমরা নিজেদের, আমরা যে একজন ফ্রিল্যান্সার, আমাদের ভ্যালুটা আমরা রাখবো, ঠিক আছে। তাহলে 500 লিডের জন্য আমি যদি এখানে তাকে হিসাব করি যে অন্যান্যরা দিচ্ছে 50 লিড, যদি 100 হয়, তাহলে 500 লিড হবে 25, তাই না? এটা কিন্তু আসতে পারে স্বাভাবিক, তাই না ভাইয়া? যদি এটার সাথে এটা জি ভাইয়া। কম্পেয়ার করি তাহলে তো 25 হয়, কিন্তু আমি 25-এ দিব না। এটা এটা 100% ভ্যালিড, দেখেন উইথ ভেরিফাইড বিজনেস ইমেল, কোম্পানি ডিটেলস, কোম্পানি পার্সন নেম। তাহলে এটা আমি আরো একটু বাড়াবো, এটা আমি মূলত করে দেবো $80। এটা $80 হোক বা $70 হোক বা আপনারা 60, এর নিচে কখনো কাজ করবেন না, বা এর নিচে কখনো কোনো প্রাইজও দিবেন না, ঠিক আছে। নিজেদের কোয়ালিটিটা ধরে রাখবেন, কথা বলছেন না, কোয়ালিটিটা ধরে রাখতে হবে।
ওকে জি ভাইয়া। ওকে, তাহলে এখন আমি যদি এটা $80 দিই, তাহলে স্ট্যান্ডার্ড প্যাকেজ 1000 লিড দিবে, তাহলে তার প্রাইস কত হবে ভাইয়া বলেন তো? 160 হবে না? 160। 160 হয়, তাহলে 150 100, দিলে ভালো হয়। আচ্ছা 160 হয়, তাহলে 160 হয় 1000, তাহলে সে 1000 160, তাই না? 580, তাহলে 1000 সে যদি কিনতে যায় বা তার 1000 লাগবে, সে যখন দেখতেছে যে আমি 1000 নিচ্ছি, সে 1000 জন্য আমার কাছে চার্জ করতেছে 150 চার্জ করতেছে, তাহলে তার সেভ হচ্ছে কত? $10 সেভ হচ্ছে না? জি জি ভাইয়া। ভাইয়া। তাহলে কি বায়ারের সামনে কি আমি মূলা ঝুলাই রাখলাম না এটা পুরাটা? জি ভাইয়া। জি প্রাইস রেটটা এরকম ভাবে আকর্ষণ ভাবে সাজাইতে হবে, ঠিক আছে? সো আচ্ছা, আপনি কি একটা জিনিস জানেন, যখন একটা কোম্পানি অফার দেয় প্রোডাক্টের উপরে, তাই না, যে 20% সেভ আপনার, বা 20% বেশি আছে এখানে পড়িয়া, বা তেল বা কোনো কিছু অফার দিলে দেখে না? সো অফার তো দিচ্ছেই ভাইয়া। ভাইয়া, জি ভাই। ওই প্রাইজের ভিতরেই দিচ্ছে, যে আপনার কাছ থেকে টাকা তুলে নিচ্ছে, আপনি কিন্তু বুঝতেই পারতেছেন না, পারতেছেন? কিন্তু আপনি কি অফার থেকে কিন্তু প্রোডাক্টটা নিচ্ছেন, তাই না? কোনোদিন কোনো কোম্পানি সে কোনোদিন লস করে কোনোদিন মাল বিক্রি করবে না, ঠিক আছে? জি ভাই। কোনোদিন প্রোডাক্ট, আমি একটা সোশ্যাল মিডিয়ার বিজনেসে কাজ করি, ঠিক আছে? তাদের মূলত হচ্ছে ইলেকট্রিক্যাল বিজনেস, ইলেকট্রিক্যাল না, তা হচ্ছে গেজেট শপ, ঠিক আছে? মোবাইল, হেডফোন, ইয়ারফোন সব কিছুই বিক্রি করে, ঠিক আছে? তো তাদের একটা অফার চলবে, কি অফার? লেনোভো AC05 ব্লুটুথ নিক ব্যান্ডের হেডফোন, ঠিক আছে? তো অফার তো আমি বললাম কিনা কত আপনাদের? হচ্ছে ভাইয়া কিনা আমাদের আছে হচ্ছে 380 টাকা করে পাইকারি রেট কিনা আছে, ঠিক আছে? তাহলে 380 করে যদি হয়, তাহলে দুইটার দাম কত হচ্ছে? 760 টাকা হচ্ছে না? জি ভাই। তাহলে সেটা যদি সে অফার দিল, অফার দিয়ে কত? 799 টাকা, তাহলে কি তার লস আছে? প্রোডাক্টে 30 টাকা করে কিন্তু প্রোডাক্টে আসতেছে না? না, সিঙ্গেল যখন নিবার যাচ্ছেন তখন 420 টাকা নেন, এটাই হচ্ছে মূলত হিসাব। সো এইগুলো হচ্ছে মূলত কোম্পানি কখনো লস দিবে না, এইটুকু মাথায় রাখেন। অফার দিবে আপনাকে, কখনো তারা লস দিয়ে কখনো প্রোডাক্ট দিবে না ভাই, এইটুকু মাথায় রাখেন। তাহলে সেক্ষেত্রে আপনিও এইভাবেও সেম সাজাবেন, যে কাস্টমারকে আকর্ষণ করতে বা আপনি বায়ারকে আকর্ষণ করতে আপনার যা যা করার দরকার আপনি সেই রকম ভাবে সাজাবেন। দরকার পড়ে ডিপলি রিসার্চ করবেন, প্রাইস রেটটা নিয়ে কিন্তু আরো ডিপলি রিসার্চ করতে হবে। প্রাইস রেটটা নিয়ে কিন্তু আরো অনেক অনেক প্রাইস রেটের উপরে কিন্তু নির্ভর করবে আপনার বায়ারের আকর্ষণ, ঠিক আছে? প্রাইস রেটটা আপনি যত সুন্দরভাবে সাজাবেন আপনার জন্য আরো বেস্ট হবে, ঠিক আছে? তাহলে আমার এখানে কি প্রাইস রেট সাজানো কিন্তু কমপ্লিট, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু আমি আরো একটা আকর্ষণ দিতে পারি, কি আকর্ষণ দিতে পারি? সবাই কিন্তু মেল সেন্ডের দেয় না, আমি মেল সেন্ডের একটা অফার দিয়ে রাখলাম, যে 50টা মেল দিব, 500টা মেল সেন্ড করে দিব, তার আমি এখানে 1000টা দিব, তাতেও কিন্তু একটা আকর্ষণ বৃদ্ধি হবে, হবে না বাইরে? একের ভিতর সে সব পাচ্ছে। ভাই এখানে ইমেল মানে বুঝলাম না। ইমেল সেন্ড তার মানে কি? সেই ইমেল গুলা নিচ্ছে, ইমেল গুলা কি তার, আপনি ইমেল গুলা সেন্ডও করে দিচ্ছেন, তারপরে মেসেজ করে দিচ্ছেন আপনি, সে আপনাকে একটা বার্তা দিচ্ছে, বার্তাটা তাকে সেন্ড করে দিতে হচ্ছে, আপনি সার্ভারতে সেন্ড করে দিচ্ছেন। ওটা তো আপনার ইয়া না, যে তার মেসেজ গেল কি গেল না সেটা দেখার বিষয় না, আপনি সেন্ড করে দিচ্ছেন। সেটাও কিন্তু একটা আকর্ষণ, তাই না ভাইয়া? যে আপনি ইমেলও সেন্ড করেন, এটাও কিন্তু একটা আকর্ষণ। বায়ারকে দিয়ে রাখলাম, আমি টোপ দিয়ে রাখলাম, কিন্তু এই সার্ভিস যখন নিতে যাবে তখন আমি একটু চার্জ বেশি করে দেবো। আমার কাছে আসো, তারপরে দেখতেছি তোমাকে আমি, ঠিক আছে? আসলে আর যাইতে দিচ্ছি না, সার্ভিস নিতেই হবে। আমার কথা হচ্ছে যে আপনার গিগে যদি বায়ার আসে, আপনাকে সার্ভিস দিয়ে যাইতেই হবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? গিগটাকে সেইভাবেই সাজাইতে হবে, যদি একবার আসে তাহলে সে আপনাকে সার্ভিস দিয়ে যাবে। আর এটা যদি ঠিকঠাক ভাবে আপনি সাজাইতে পারেন, আপনি সার্থক। ওকে, এখন আসেন যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এক্সট্রা ফাস্ট ডেলিভারি বলতে কি বোঝাই? সো এখানে আমরা কয়দিন ডেট দিয়ে রাখছি? 5 দিন না ভাইয়া? 5 দিন ডেট দিয়ে রাখছি, এটা 7 দিন ডেট দিয়ে জি রাখছি। ভাইয়া। সো বায়ারে যদি এখন যদি বলে যে আমার 3 দিনে এটা ডেলিভারি লাগবে, তখন 3 দিন আমাকে দিতে হবে, তখন আমি এটা এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেবো। এটা তো একদিনের উপর তার তো ফাস্ট ডেলিভারি দেওয়া যায় না, যায় কি? এখানে সেই সময় আর এর কোনো কিছুই নাই।
সো তাহলে আমরা স্ট্যান্ডার্ড প্যাকে এটা যদি আমরা 3 দিন করে দিই, 3 দিনের জন্য তাকে আমরা চার্জ করলাম $10। সে যদি 3 দিনে নেয় তাহলে আমাকে এক্সট্রা 10 পে করতে হবে। আর প্রিমিয়ামে যদি আমি তাকে দিই যে সে 5 দিনের জন্য আমি দিলাম, 5 দিনের জন্য যদি সে নেয় তাহলে আমাকে এক্সট্রা $20 পে করতে হবে। ওকে, 1 মিনিট ভাই, একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম। জি 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 ভারদিন বলো। কত? ডাচ বাংলাতে আছে 3000, হয়তো বা হবে না, 2000 এখন দিতে পারবো। ক্লাসে আছে, তুমি একটা ডিবিএল নাম্বার দাও মেসেঞ্জারে। আমিও সেম ওইটাই ভাবছি। ওকে মাহমুদুল ভাইরে কালকে একটু নক দিছি। ওকে ভাইয়া। সো তারপর এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমি এটা কত দেবো, 20 দিয়ে দিলাম, ঠিক আছে। সো এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে আমি এটা 20 দিয়ে দিলাম, যে এটা প্রিমিয়াম প্যাক। সে যদি 5 ভাইয়া দিনে নেয়, স্ক্রিনটা চলে গেছে। সে যদি 5 দিনের জায়গায় যদি 7 দিনের জায়গায় যদি 5 দিন নেয় তাহলে আমাকে এক্সট্রা কি করতে হবে, $20 পে করতে হবে। আচ্ছা দাঁড়ান, স্ক্রিনটা দিচ্ছি, স্ক্রিনটা কাজই করতেছে না কেন জানি। Wait. এক্সট্রা 20 পে করতে হবে। ভাই আপনার স্ক্রিন দেখা যায় না। দিচ্ছি স্ক্রিন। হ্যাঁ ভাইয়া স্ক্রিন দেখেন। ওকে ওকে, ঠিক আছে তাহলে ভাইয়া, এখন দেখা যাচ্ছে না? সো তাহলে 5 দিনের জন্য আমি প্রিমিয়াম প্যাকের জন্য তার কাছ থেকে আমি কত নিব, 20 নিব, ঠিক আছে। সে যদি 5 দিন ওই সার্ভিসটা নেয় তাহলে আমাকে কি করতে হবে, 20 পে করতে হবে। ওকে, আচ্ছা এক জি ভাইয়া। সেকেন্ড, এক সেকেন্ড একটু ওয়েট করুন। সো তাহলে এটা মূলত প্রাইস যেটা, এটা বুঝতে পারছেন, পারেন নাই? প্রাইস যেটা কোনো কোশ্চেন আছে আর ভাইয়া? ভাইয়া ওকে না ঠিক ভাই, আছে। হ্যালো তাহলে এটা আমি 7 ভাইয়া, জি বলেন আপু। মানে আগে যে প্রথম প্যাকেজ করলেন ওইটার সাথে আরো 10 যোগ হবো স্ট্যান্ডার্ডের জন্য, যদি হ্যাঁ এক্সট্রা হ্যাঁ, সে যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি নেয়, হ্যাঁ যদি তাড়াতাড়ি নেয় সে, তাহলে যেমন স্ট্যান্ডার্ডে 80 দিছিলেন ওর সাথে 10 যোগ হলো মানে 90 দিতে হবে। হ্যাঁ 90 টাকা আর পেইড এটা করতে হবে। 150 170 এই না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তাহলে। ওকে ওকে, তাহলে 7 কন্টিনিউ আমি করে দিলাম, ঠিক আছে। 7 কন্টিনিউ। ওকে, তাহলে এখন আসেন যে মূলত ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনে মূলত এখন আমি কি কি সার্ভিস প্রোভাইড করব বায়ারকে, ঠিক আছে, সেই কথাটা কিন্তু এখন মূলত উল্লেখ আসবে, যে আমরা কি কি বায়ারকে দিয়ে থাকবো সেই কথাগুলাই কিন্তু এখানে আমাকে কি করতে হবে, সাজাইতে হবে, তাই না? সো এটা মূলত হইতে হবে 1200 ওয়ার্ডের ভিতরে বা 1200 ক্যারেক্টারের ভিতরে। সো ওকে, তাহলে আমি এখানে ডিসক্রিপশনটাকে রেডি করে রাখছি। এই ডিসক্রিপশনটাকে এখানে আমি কি করব, ইনপুট করে দিই, কেমন? ওকে, ডিসক্রিপশনটাকে আমি এখানে কি করে দিলাম, ইনপুট করে দিলাম। সো এইগুলাকে একটু কেটে দিই, এগুলো আমার দরকার নাই, এগুলো অনেক বড় বড় খারাপ দেখাইতেছে। আমি এগুলো সাজায় নিচ্ছি একটু। ওকে, তাহলে মূলত এখন আমি এখানে কি কি তাকে সার্ভিস দিচ্ছি, তার মানে গেট ইউর লিস্ট এন্ড অর্গানাইজ ডোমেইন, হ্যাভ ইউর টার্গেটেড মার্কেটিং নিশ। আমি এটাকে একটু সুন্দরভাবে এখান থেকে বোল্ড করে দিব, যেগুলো বিষয়কে বায়ারকে ফোকাস করতে হবে সেগুলোতে কি করব, আমি একটু বায়ারকে কি করব, এগুলোকে বোল্ড করে দেবো, কারণ এগুলো যেন বায়ারের চোখে কি হয়, ফোকাস করে, তাই না ভাইয়া? এগুলোকে অবশ্যই কিন্তু মাসবে কিন্তু ফোকাস করে দিতে হবে। তারপরে কি, লেটস দা বা লেট মি নো ইউ সার্চ বাই কারিকুলাম বা রিকোয়ারমেন্ট ডাটা এন্ড ফাইলস, সো বাই, আমি এটাকে একটু হাইলাইট করে দিব। তাহলে কি আমি কি কি সার্ভিস প্রোভাইড করে থাকি সেই কথাগুলো এখানে কি করব, তাই না, একটু হাইলাইট করে দেব। তাহলে দেন আমার জন্য সবচেয়ে ভালো হবে, হবে না?
এগুলোকে হাইলাইট করে দিতে হবে, সাজাইতে হবে, কারণ আপনাকে উপস্থাপন ঠিকভাবে করতে হবে। আমি কিন্তু আগেই বলছি, তাই না? আপনার উপস্থাপন যদি ভালো হয় তাহলে আপনার সার্ভিসটাও সেল হবে দ্রুত গতিতে। কেমন? এখানে আপনাকে এগুলা সাজায় নিতে হবে। এগুলোকে একটু সাজায় দিবেন আপনি, তাহলে এনাফ। ওকে, আমি এগুলো একটু সাজায় নিচ্ছি। এগুলোকে একটু আমি এর আওতায় নিয়ে আসবো, যে এগুলোকে একটু পয়েন্ট আকারে দিয়ে দেবো। এই যে দেখেন, এখানে পয়েন্ট আকারে দিয়ে দিলাম। এখন কি ভালো লাগতেছে না? দেখেন তো, আমি এখানে সাজায় নিলাম জি পয়েন্ট ভাই, জি আকারে। ভাই। এখানে পয়েন্ট আকারে দেবো, এগুলো সংখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সংখ্যা এখানে কখনো দেবেন না। তারপরে কি, এগুলোও তো একটা সার্ভিসের আন্ডারে, তাই না ভাইয়া? এগুলোও তো একটা সার্ভিসের আন্ডারে। তাহলে এটাকেও আমি কি করবো, একটু বোল্ড করে দিব, তাই না? তারপরে এগুলোও যেহেতু সার্ভিসের আন্ডারে, এগুলোকে আমি একটু কি করে দিব, পয়েন্ট আকারে করে দিব। ঠিক আছে না? এখন দেখেন তো, এখন কিন্তু মূলত একটা কিন্তু এর ভিতরে চলে আসছে। সো তারপরে আমি একে কি করে দিব, যে থ্যাঙ্কস দিয়ে দিলাম। থ্যাঙ্কস দেওয়ার পর, কমা দেওয়ার পরে আমি আমার নামটা এখানে এন্ট্রি করে দিলাম, রাইসুল ইসলাম। সো আপনারাও আপনাদের মতো করে একটু বেস্টলি ভাবে সাজানোর চেষ্টা করবেন। ঠিক আছে ভাইয়া? ডিসক্রিপশনে সাজানো বুঝে গেছেন আপনি? ডিসক্রিপশন তো আপনার সার্ভিসকে উপস্থাপন করতে হবে, তাই না? এই কথাই কিন্তু আমি বলছি বারবার আপনাদেরকে। সেটাই কিন্তু এখানে, তাহলে আর বোঝানোর মতন কোনো কিছুই না, আছে কি আর? ভাইয়া জি। ভাই এটা কি নিজেদের মতো লিখতে হবে না? হ্যাঁ, নিজেদের মতো আপনার সার্ভিস সম্পর্কে নিজেদের মতো ভাবে এভাবে সাজায় লিখতে হবে। আপনি অন্যান্য গিগ দেখবেন, যে গিগ গুলাতে মূলত তারা সার্ভিস গুলাকে তারা কিভাবে উল্লেখ করছে, সেই সার্ভিস গুলা দেখে আপনি আপনার মতো করে সুন্দরভাবে লিখে সেগুলোকে উপস্থাপন করবেন মানুষের সামনে। কারণ আমরা তো অ্যাসাইনমেন্ট যখন করি, তখন আমরা কিন্তু বই পড়ি, বা আমরা যে স্যার যে বিষয়গুলো আমাদেরকে স্টাডি করায়, একটা সাবজেক্টের উপরে কিন্তু এক একজন কিন্তু এক এক রকমের উপস্থাপন করে, তাই না? কথাগুলো কিন্তু একই, তাই না ভাইয়া? কথাগুলো কিন্তু জি একই ভাইয়া। থাকে, কিন্তু মূলত তারা মূলত হচ্ছে যেটাকে মূলত উপস্থাপন করে, একেকজন কিন্তু একেক রকম ভাবে উপস্থাপন করে, তাই না? সেই রকম ভাবে কিন্তু আমরা কিন্তু এই লিড জেনারেশনের ভিতরে সবাই সার্ভিস দিচ্ছি, কিন্তু একেকজন না একেক রকম ভাবে উপস্থাপন করতেছে, তাই না? সো অন্যের ডিসক্রিপশন আইনা যেন আবার কপি করে আবার বসায়েন না। অবশ্যই সেটাকে মূলত আপনি এরকম ভাবে উপস্থাপন দেখবেন, দেখার পরে নিজে উপস্থাপন করার চেষ্টা করবেন, দেন তাহলে সবচেয়ে পরিমাণ বেস্ট হবে। ঠিক আছে? ওকে, কারো কোনো কোশ্চেন আছে আর? বলে। ভাই আপনি যে এরিয়াস অফ সার্ভিস এটা জি বুঝায় দেন। জি জি জি, কি আপু, বুঝলাম না। এরিয়াস অফ সার্ভিস এরিয়াস অফ সার্ভিস, তাই না? আমি কোন এরিয়ার ভিতরে সার্ভিসটা প্রোভাইড করে থাকি, বা কি কি মাধ্যমে আমি সার্ভিসটা প্রোভাইড করে থাকি। এই যে টুলসগুলোর মাধ্যমে আমি সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি, দেখেন ফাইন্ড দ্য পোটেনশিয়াল লিড অ্যান্ড লিঙ্কডইন বিবিএলও, দেখতে পাচ্ছেন? এগুলো এগুলো মানে তো আমি কাজ যে করছে। টুলস গুলা দিয়ে লিড গুলা কালেকশন করব হ্যাঁ, ওগুলা ক্রিয়েট করব। আমি আমি কিন্তু এক এক রকম ভাবে কথা বলছি, দেখেন এরা এই কথাগুলো কিন্তু এক একজন কিন্তু এক এক রকম ভাবে উপস্থাপন করছে। আপনাকে যদি আমি যদি একটু লিঙ্কডইন দেখাই, যে এক একজন কিন্তু এক এক রকম ভাবে মূলত সার্ভিসটাকে উপস্থাপন করছে। এটা মূলত আপনাকে এটা উপস্থাপন করতে হবে, যে এক একজন বা সবার মতো সেম করলে হবে না, তাই না? আমি কিন্তু বলছি যে আমরা যখন অ্যাসাইনমেন্ট করি, একটা সাবজেক্টের উপর যখন অ্যাসাইনমেন্ট করি, তখন কিন্তু একই সাবজেক্টের উপর কিন্তু এক একজন কিন্তু এক এক রকম ভাবে কি করে, উপস্থাপন করে, কিন্তু কথাগুলো কিন্তু ঘুরে ফিরে একই, তাই না? একই না বিষয়গুলো থাকে। তো সেই রকম হচ্ছে লিড জেনারেশনের ক্ষেত্রেও কিন্তু আপনার ওই একই রকম বিষয়গুলাই উপস্থাপনের ক্ষেত্রে আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করে তুলতে হবে। যেমন দেখেন, এই একটা পার্সন, এই তিনটা পার্সন, আমি তিনটা পার্সনের ডিসক্রিপশন আপনাকে দেখাই একটু। ওকে, বি2বি লিড জেনারেশন, লিঙ্কডইন এন্ড টার্গেটেড লিডস, তাই না? তাই দেখতেছেন না আপু? এটা এখানে কিন্তু তারা কিন্তু জি কিছু কথা জি লিখছে। ভাইয়া। তারপর দেখেন, আই ক্যান collect any type and targeted leads, email, LinkedIn sales navigator using a LinkedIn advert search and LinkedIn sales navigator, LinkedIn profile link, title, search। আর আমি কি দিচ্ছি দেখেন তো এটাতে। ওকে, কোম্পানি নেম, ইউআরএল, ইন্ডাস্ট্রি, জব টাইটেল, কোম্পানি নেম, হেড কাউন্ট, লোকেশন, রেনিভিউ, তাই না? এটা দিছি আমি। আর এরাই কি দিছে, লিঙ্কডইন। তার মানে একই কথাগুলো হইলো না? দেখেন তো ভাই কথাগুলো কি ইউআরএল এটা কি বুঝলাম না একটু। ওয়েবসাইট লিংক ভাই, এটাকে বলা হয় ইউআরএল। ও
ও আচ্ছা। তারপর দেখেন কোম্পানি নেম, ফোন নাম্বার, একই কথা কিন্তু তারা কিন্তু লিখছে, লিখে নাই। তারা কিসের মাধ্যমে, সেলস নেভিগেটরের মাধ্যমে কাজ করে থাকে, এটা কিন্তু একজন টাইটেল লিখছে। দ্বিতীয়জন কি লিখছে দেখেন তো, দ্বিতীয়জন কিন্তু একই কথাগুলাই কিন্তু লিখছে ঘুরাই ফেরায়, তাই না? দেখেন তো, ঠিক আছে কথাগুলা। তিনজন সোলার লিডস বা তারা কিন্তু এক একজন কিন্তু এক রকম ঘুরায় পেঁচায় লিখছে। সো সেই রকম আপনাকেও লিখতে হবে। সো ক্লিয়ার বিষয়টা, না ক্লিয়ার না এখন? জি ভাই clear। সো এক একজন এক এক রকম ভাবে উপস্থাপন করছে বিষয়টা আপনার। সো আপনাকেও ওই রকম ভাবে, আপনি ওই একই কথাগুলোকে কিন্তু এক এক রকম ভাবে উপস্থাপন করছে, সো আপনাকে ওই কথাগুলোকে আরেক ওই রকম ভাবে উপস্থাপন করতে হবে। ওকে। জি ভাই, আমরা লিখে পরে আপনাকে দেখাবো, যদি হয় তো দিব, না হয় আবার চেষ্টা করবো। হ্যাঁ অবশ্যই। ভাইয়া আমার গুলা তো চলবে নাকি, দেখাইলাম যে। ভাই এখনো তো আমি দেখি নাই, আপনি স্টাডি করেন, আমি কালকে দেখতেছি, ঠিক আছে, বা দেখতেছি ক্লাস শেষ করে। ভাবতেছি আজকে কি খুলবে কিনা। এক ঠিক সেকেন্ড আছে একটু ভাই, ওয়েট নেক্সট। করেন ভাই। তাহলে আমরা মূলত তাহলে এটা কি আমি কন্টিনিউ করে দিব ভাই? এখানে কিন্তু 1200 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না, ঠিক আছে? আপনার যদি মনে হয় ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন থাকবে, সো দিতে পারবেন, সমস্যা নেই। ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন অতটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় না, সো এই জন্য আমি ওটাতে করি না, ঠিক আছে? সো ওকে, তাহলে ওটা তো এখান এত থেকে ইম্পর্টেন্ট না, তাই না? না, ওটা অতটা ইম্পর্টেন্ট না। সো ওকে। তাহলে না দিলেই হয়। হ্যাঁ, তারপরে 7 কন্টিনিউ, ঠিক আছে? 7 কন্টিনিউ। তারপরে আসেন যে এখানে মূলত এখন রিকোয়ারমেন্ট, তাই না? রিকোয়ারমেন্ট, গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার টু গেট স্টার্ট, তাই না? সো আপনি কি ধরনের ইনফরমেশন প্রয়োজন বায়ারের কাছে? আচ্ছা, বায়ার যদি আমাকে যদি কাজ দেয়, তাই না? সো বায়ার যদি আমাকে যদি কাজ দেয়, সো সেই কাজটা সে কিভাবে নিবে, বা তার জন্য আমাদের তো রিকোয়ারমেন্টের প্রয়োজন পড়ে, তাই না? সো বিভিন্ন রিকোয়ারমেন্টের প্রয়োজন পড়ে। এখন যদি আমরা যদি আরেকটু উদাহরণে যাই, যেমন আমাদেরকে যদি স্যার যদি অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে, সো স্যারের কাছ থেকে তখন আমরা বলি যে স্যার অ্যাসাইনমেন্টে কি কি ধরনের ইনফরমেশন থাকবে, তাই না? তো সেটা কিন্তু কি স্যারের কাছ থেকে আমরা চেয়ে নিই না, যে স্যার সেটা রিকোয়ারমেন্ট কিন্তু দিয়ে দেয়, যে এই রিকোয়ারমেন্ট অনুসারে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, তাই না? সেই রকম হচ্ছে যে আমরা যখন বায়ার যখন আমাদেরকে অর্ডার করবে, তখন আমরা বায়ারের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্ট নিতে পারি, তাই না? এই ধরনের কিন্তু কোশ্চেন আসতে পারে না ভাইয়া? জি ভাইয়া। সো এই ধরনের রিকোয়ারমেন্ট, সো সে যদি আমাকে না বলে অর্ডার দিতে পারে, এই ধরনের কিন্তু আমরা কিন্তু বাইরে থেকে কি চাইতে পারি, যে আপনি যে কাজটা দিবেন তার জন্য কিওয়ার্ড প্লাস হচ্ছে একটা সিএসভি ফাইল আমাদেরকে দিতে হবে, তাই না? কারণ সে যদি একটা টার্গেটের যদি নিশি যদি না দেয়, তাহলে আমি কি করতে পারবো এই কাজটা? তাহলে রিকোয়ারমেন্টটা মূলত হচ্ছে আমি বাইরের কাছ থেকে কি নিব, সেটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? মূল বিষয়। সো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে অ্যাড ইউর কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন আমি এখানে দিয়ে দিলাম যে এটাই মূলত, যে ইফ ইউ ওয়ান্ট টু দ্য collaborate with me, let's discuss in more details over the chat। তার মানে আমি এটাই দিলাম যে আমার সাথে অর্ডার বা কোনো কিছু কানেক্ট করার আগে আমার সাথে ডিসকাস করুন এই ধরনের। সো এখানে আপনি 3 থেকে 4টা। সো আপনার যদি মনে হয় যে বাইরের কাছ থেকে সিএসভি ফাইল লাগবে, সিএসভি ফাইলও আপনি চাইতে পারেন। সো দাঁড়ান এক সেকেন্ড। ওকে, বাইরের কাছ থেকে আমরা কি কি চাইতে পারি? সো মূলত এটাও মূলত একটা ডিসকাসের একটা, আমি যদি আরো একটা কোশ্চেন অ্যাড করে দিই, যে প্লিজ কন্টাক্ট মি বিফোর দ্য প্লেসিং অর্ডার এন্ড দ্য চেক দেওয়া, আমি এটাও দিয়ে দিতে পারি, ঠিক আছে? সো এটাও অ্যাডে দিতে পারি। সো আপনি যদি বাইরের কাছ থেকে যদি আপনার যদি আরো কিছু ইনফরমেশন চাই, যেমন বাইরের কাছ থেকে আপনার টার্গেটেড নিশ, আপনি এখানে দিয়ে দিলাম যে কি কি কোশ্চেন থাকতে পারে, যে টার্গেটেড নিশ বা টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড অ্যান্ড এরিয়া, এটাও দিয়ে দিতে পারলেন। সো এরকম ভাবে আপনি আরো অনেক কয়েকটা ফ্রিকোয়েন্সি আস্ক করছেন, যেটা বাইরের কাছে আপনার কি কি প্রয়োজন, অর্ডারের পূর্বে যে আপনাকে অর্ডার করবে তার আগে আপনার কি কি প্রয়োজন, সেটা আপনি এখানে দিতে পারবেন, যেটা বায়ার আপনাকে অর্ডার দেওয়ার সময় এগুলো প্লেস করে আপনাকে কি করতে হবে, অর্ডার করতে হবে। সো এমন কিছু ইনফরমেশন চাইবেন যেগুলো মূলত ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড, নিশ এবং সিএসভি ফাইল ফরম্যাট, এগুলো আপনি চাইতে পারবেন, ঠিক আছে? সো দেন তারপরে আসেন যে মূলত এটা কি, এখন ইমেজ, তাই না? ইমেজে এখানে দেখেন ইমেজ আছে, তারপরে ভিডিও আছে, তারপরে হচ্ছে ডকুমেন্ট ফাইল আছে, তাই না ভাইয়া? 3টা অপশন আছে ফাইলে, তাই না? জি ভাইয়া।
তিনটা অপশন মূলত এখন আছে এখানে। তিনটা অপশনের ভিতরে এখন কি কি, এখন আমাকে একটা ইমেজ দিতে হবে। সো সেই ইমেজটাকে দেওয়ার আগে আমাকে কি করতে হবে, ইমেজটা কি অফ পেজ এসইও করে নিতে হবে। এখন বলতে পারেন যে ভাই অফ পেজ এসইওটা কি? ইমেজ অফ পেজ এসইও, ইমেজটাকে আপনারা শুরুতে এটা করা উচিত ছিল, কিন্তু বাইরে আমি করি নাই। এটা অফ পেজ এসইও মাস্ট বি, এটা করতে হবে, ঠিক আছে? অফ পেজ এসইওটা মূলত কিরকম? সো দেখেন এই যে টাইটেলটাকে আপনি ইয়ে করছেন, তাই না? টাইটেলটার নামটা আপনি কপি করবেন, কপি করার পরে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এর রিনেমটা আগে চেঞ্জ করে নেবেন। ফার্স্ট একটু মাথায় রাখেন যে রিনেমটা একটু চেঞ্জ করে নেবেন। এই ইমেজটা রিনেমটা চেঞ্জ হয়ে গেল। আর পিএনজিতে কিন্তু আপনি কিন্তু রিনেমটা এগুলো চেঞ্জ করতে পারবেন, কিন্তু এসিও করতে পারবেন না, ঠিক আছে? এটা শুধু জিপিজি দিয়ে যায়। আমি রিনেমটা চেঞ্জ করে নিলাম। তারপরে কি করব, এটাতে আবার রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে কোথায় যাব, প্রপার্টিসে যাব। ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে আপনি একটা জিনিস দেখবেন যে ডিটেইলস অপশন আছে। ডিটেইলস দেখতে পাচ্ছেন তো? ডিটেইলসে চলে জি যাবেন। ভাই। ডিটেইলসে যাওয়ার পরে এখানে একটা জিনিস দেখবেন যে টাইটেল অপশন আছে। এই যে টাইটেল আছে, দেখতে টাইটেল আছে, সাবজেক্ট আছে, রেটিং আছে, ট্যাগ আছে, কমেন্ট আছে। সো টাইটেলের ঘরে আমি আমার গিগের এই ক্যাপশনটাকে, যেটা আমি ভাইয়া টাইটেলটা মেনশন করছি, জি ওই পিএনজি ফাইল ইমেজ যখন আমরা ডাউনলোড করব তখন কি ওইটাতে এটা এসইও করতে পারবো না? না, মানে ওকে, ভিডিওতে মানে এইভাবে করা হয়েছিল। আচ্ছা হ্যাঁ ওকে। সো এটাতে আপনি টাইটেলটা আপনার দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার টাইটেলটা দিয়ে দিবেন। সাবজেক্টে কি দিবেন, সাবজেক্টেও আপনি ওই টাইটেলটাই মূলত দিয়ে দিবেন। তারপর রেটিং 5 স্টার আপনি এখানে দিয়ে দিবেন। ট্যাগ মূলত কি কি, ট্যাগ যেগুলো হচ্ছে লিড জেনারেশন রিলেটেড যে ট্যাগগুলো আছে, ঠিক আছে, যে ট্যাগগুলো আপনি ইউজ করছেন সেইগুলাই আপনি এখানে কি করবেন, ইউজ করে দিবেন। বি2বি, লিঙ্কডইন লিড জেনারেশন, এইগুলাই আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। ওকে, দেখেন এখানে আমার কাছে অনেকগুলা আগে থেকে সেভ করা থাকে। এগুলা কিওয়ার্ডগুলো আপনারা আগে থেকে এখানে কি করে দিতে পারবেন, সেভ করে দিতে পারবেন। ওকে, সো তারপরে আসেন যে ডিসক্রিপশন ট্যাগগুলা, কিন্তু যেগুলো আপনি গিগে ইউজ করতেছেন, আরো 50 থেকে 60টা লিড জেনারেশন রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে আপনি সবগুলো এরকম ইউজ করতে পারবেন। আর অবশ্যই কিওয়ার্ডগুলোকে দেওয়ার পরে যে এরকম আসবে, দেখেন এরকম একটা করে কিওয়ার্ড, লিঙ্কডইনটা দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা কোমার মতো আসবে, কোমার পরে পরে আপনার একটা করে দিতে পারবেন সেমিকোলনের পর পর, ঠিক আছে? সো তারপরে আসেন কমেন্টে এখন কি দিবেন? কমেন্টে এখন মূলত দিবেন হচ্ছে মূলত আপনার যে গিগের যে ডিসক্রিপশনটা আছে, এই ডিসক্রিপশনটা পুরোটা এখানে ভিতরে কি করে দিবেন, ইনপুট করে দিবেন। ওকে, হয়ে গেছে, ঠিক আছে? সো এটা কিন্তু মূলত গেল হচ্ছে কি ডিসক্রিপশনের পর্যায়ে, তাই না? তারপর আসে অথর। এখানে অথরটা মূলত কে, তাই না? এখানে অথরটা মূলত হচ্ছে যে আপনার আপনার ফাইবার প্রোফাইল যে ইউজার নেমটা আছে একে মূলত অথর করতে পারেন। একে মূলত কি করতে পারবেন, অথর করতে পারবেন, ঠিক আছে? অথর বলতে একে বোঝানো হইতেছে। ওকে, তার মানে মালিক, যে গিগটাতে আপনি ইমেজ আপলোড করবেন, ঠিক আছে, সেটা ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। তারপরে যদি মনে হয় যে আপনার নামটাও দিতে পারবেন, নো প্রবলেম। আপনার নামটাও এখানে দিয়ে দিতে পারবেন এসইওর ক্ষেত্রে, ঠিক আছে? সো আপনার নামটাও এখানে দিতে পারবেন। তারপরে আসেন যে কপিরাইট ইস্যু, তার মানে কপিরাইট, তার মানে আপনার ইমেজ যদি এটাকে যদি কেউ যদি ইউজ করে, তাহলে কি আপনি এটাতে কপি করতে কপিরাইটের কোনো ইয়া থাকবে কি না, ঠিক আছে? এটার মালিকানাধীন কে, বা আপনি এটা প্রপার্টি কে? সো সবকিছু তো আপনি নিজেই, তাই না ভাইয়া? আপনি যদি ইমেজটাকে যদি ডিজাইন করে থাকেন, তাহলে আপনি ওই ইমেজের মালিক না ভাইয়া? জি ভাইয়া। তাহলে ওই ইমেজের মালিক যদি আপনি হন, তাহলে তো অবশ্যই কপিরাইটের জন্য একটা অপশন থাকবে, তাই না? সো এখানে কপিরাইটের জন্য আপনি এখানে কপিরাইটের যে একটা ইয়া থাকে, সেটা আপনি এখানে অ্যাড করে দিয়ে দিবেন। দিয়ে এটা কি করে দিবেন, অ্যাপ্লাই। ওকে, আমি আবার একটু দেখি যে এটা এসইও হয়েছে কিনা। প্রপার্টিজ, ডিটেলস, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। ওকে, ডান। এখন আপনাদেরকে কপিরাইটের জন্য যেটা প্রয়োজন পড়ে সেটা আমি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট। কপিরাইটের জন্য যেটা প্রয়োজন পড়ে সেটা আমি দিয়ে দিচ্ছি। ওখানে কি কি থাকবে বা কি কি থাকবে না, যেমন ধর যে এখানে মার্কেট প্লেস, আপনার আমি এখানে ইয়ে করে দিচ্ছি যে ফাইবার লিঙ্ক আমি এখানে মার্ক করে দিচ্ছি, এখানে ফাইবার লিঙ্ক
এগুলোতে আমি একটু ইয়ে করে দিচ্ছি আপনার ফাইবার লিঙ্ক প্রোফাইল ফাইবার প্রোফাইল লিঙ্ক এখানে থাকবে ফাইবার প্রোফাইল লিঙ্ক তার মানে কি আপনার ফাইবারে যে অ্যাকাউন্ট থেকে কাজ করবেন সেই প্রোফাইলের লিঙ্কটার ভিতরে কি করবেন দিয়ে দিবেন। তারপর আর কি কি থাকবে উইক্স তার মানে ডিসকাউন্ট তার মানে কি এখানে আপনার কি থাকবে টাইটেল থাকবে গিগ টাইটেল গিগ গিগ টাইটেল ওকে এখানে থাকবে গিগ টাইটেল আমি এগুলো সেট আপ করে দিচ্ছি। তারপরে এখানে থাকবে আপনার ইমেল অ্যাড্রেস এগুলো আপনাদের এটা আপনাকে দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেস আপনি কপিরাইটের ইয়া রাখেন ঠিক আছে এখানেও আপনার ইয়া থাকবে গিগ টাইটেল গিগ টাইটেল এখানেও গিগ টাইটেল আর কোথায় কোথায় কি আছে দেখি একটু আর যদি কিছু ইউজ করতে হয় সেগুলো তো আপনাকে এডিট করে দিতে এখানেও ওয়েব ডিজাইন গিগ ওয়েবসাইট এখানেও আপনার ওই যে লিড জেনারেশনের কথাটা উল্লেখ করতে হবে লিড জেনারেশন বা লিড জেনারেশনের কথা গিগ গিগ ক্যাটাগরি এখানে থাকবে তার মানে কি আপনি এই গিগ ওর গিগটাকে আপনার এই ইমেজটা যদি কেউ যদি ইউজ করে তাহলে আপনি ওটা কি থাকবেন না যে আপনি ওটাকে রিমুভ করার বা কপিরাইট ইয়ার জন্য আপনার লাইসেন্সটা থাকবে যার কারণে কেউ মারার শ্রিয়া করতে পারবে না বা কপি করার চিন্তা ভাবনা করবে না। সো আমি ফার্স্টে দুই ভাগে মনে হয় যাবে একবারে এতগুলো ইমেজ যাবে না আমি তারপর চেষ্টা করতেছি আমি এখানে কত দূর পর্যন্ত যাই একটু সেটা দেখে নিই ওকে স্যার জি স্যার আমি ইমেজে টুক দেখতে পাই নাই কারেন্ট চলে গেছিল তো দেখতে পারেন না তাহলে এখন কি করবো বলেন ভিডিওটা দেখে নিন স্যার আপনি ভিডিও তো রাখলাম আচ্ছা স্যার ওকে আমি এটা মূলত আচ্ছা আপনাদের জন্য যে একটা ইয়া তৈরি করছিলাম মনে আছে গুগল ক্লাসরুম ওইখানে আমি এটা পোস্ট করে দিচ্ছি ওইখান থেকে এটা নিয়ে নেবেন ঠিক আছে ভাইয়া আচ্ছা স্যার ভাইয়া জি আমার তো 4টায় ডাক্তার দেখানো আছে আমি যেতে পারবো হ্যাঁ হ্যাঁ যান সমস্যা নেই ভাই ক্লাসে তো রেকর্ড হচ্ছে হ্যাঁ রেকর্ড হচ্ছে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ওকে আপু কোনটা যে খুলে রাখলাম ওকে ভাই এখানে আমি পোস্ট করে দিলাম আপনারা এখান থেকে এটা একটু কপি করে নিয়ে নেবেন কেমন ভাইয়া আপনাদের গুগল ক্লাসরুমে আমি এটা পোস্ট করে দিলাম নিয়ে নেবেন এটা এখান থেকে আপনারা আর সবকিছু ঠিকঠাক করে নেবেন আপনারা তাহলে দেন সবচেয়ে পরিমাণ বেস্ট হবে ওকে এটা হচ্ছে ইমেজ কপিরাইটের জন্য যে ইয়াটা থাকে সেটা আপনাদেরকে আমি দিয়ে দিলাম এখানে ভাইয়া গুগল ক্লাসরুমে কি আমি এটা আছে নাকি একটু দেখেন অ্যাড আছেন ভাইয়া এখন ওটা দেখার সময় নাই এখন ক্লাসটা কন্টিনিউ করি পরে দেখতেছি আমি এগুলো ওকে তাহলে আমার ইমেজটা কিন্তু কপিরাইট ইয়ে হয়ে গেল সো দেন এটাকে আমি এখন কি করব ব্রাউজিং এ ক্লিক করব ব্রাউজিং এ ক্লিক করে আমি ইমেজটাকে কি করব আপলোড করে দেব এখানে ওকে ইমেজ যে নিলেন ওটা কই থেকে বা কি বুঝলাম না জি ইমেজটা আমার ডিজাইন করা ছিল আপু ইমেজটা আমি কই থেকে নিব ইমেজটা আমার ডিজাইন করা ছিল না
আগে আগে থেকে ডিজাইন করে রাখছেন ওইভাবে? হ্যাঁ আমি ওইভাবে রাখছি ডিজাইন করে। সো ইমেজটাকে আমি এসইও করলাম, অফ পেজ এসইও করলাম, অফ পেজ এসইও করার পরে ইমেজটার ফাইলে আমি ইমেজটাকে কি করব, আপলোড করে দিলাম। সো এখন তো আমাদের ভিডিও নাই, তাই না? ভিডিও এখন প্রয়োজন নেই, ভিডিও থাকলে হবে না থাকলে হবে, কিন্তু এখানে আমরা একটা কি করব, ডকুমেন্ট ফাইল আপলোড করব। কি ডকুমেন্ট ফাইল আপলোড করব? আমরা যে কাজটা করছি সেই ডকুমেন্ট ফাইলটা আমরা এখানে একটা স্যাম্পল হিসাবে কি করব, আপলোড করে দেব পোর্টফোলিও হিসাবে। সো দেখেন আমার কিন্তু এখানে একটা ফাইল আছে কাজের, তাই না? সো আপনারা কিন্তু বিভিন্ন কাজগুলো করছেন, সো সেই কাজের একটা ফাইল এখানে কি করবেন, আপলোড করে দিবেন। ডকুমেন্ট ফাইল হিসাবে কি করবেন, আপলোড করবেন। ঠিক আছে, যে আপনি এই কাজগুলো করছেন, সো এই কাজের একটা কি প্রুফ, তাই না ভাইয়া? আমি এটাই সাপোজ বা এটাকে আমি কি করব, প্রুফ করব। সো আমি এখান থেকে পিডিএফ করব এটাকে। দেখেন এখানে কিন্তু মূলত পিডিএফ আপনি করতে পারবেন। দেখেন ড্রাগ এন্ড ড্রপ এ পিডিএফ আর ব্রাউজ, তখন আমি পিডিএফ ফাইলটা এখান থেকে কি করতে পারবো, দিতে পারবো, তাই না? সেভ অ্যাজ ব্রাউজার, এখানে দেখেন পিডিএফ, আমাকে এখান থেকে পিডিএফটা সেভ করতে হবে। পিডিএফ পিডিএফ এখানে নাই কেন? ওকে, নিচে ভাইয়া নিচে। এক্সপোর্ট, এক্সপোর্ট ইওর কি পিডিএফ, এই যে দেখেন আমি এটাকে পিডিএফ ফাইল হিসেবে সিলেকশন করে দিলাম। ওকে, ডেস্কটপ, সেভ অ্যাজ। ওকে দেখেন এটা এখন কিন্তু আমার পিডিএফ ফাইলে হয়ে গেছে। সো দেখেন পিডিএফ ফাইলটা আমাকে চেক দিয়ে দিচ্ছে, এই যে আমি কাজ করছি। এটা একটু আপনারা আপনাদের মতো করে সাজায় নেবেন ঠিকভাবে, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, সেটা কিন্তু পিডিএফ আমার হয়ে গেছে। সো এখন আমি এটাকে পিডিএফটাকে কি করতে পারবো, আপলোড। এটা 2 থেকে 3টা কাজের স্যাম্পল আমি কি করব, আপলোড করে দেবো এখানে। কারণ বায়ার যখন দেখবে যে আমার এখানে কাজে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা যেন প্রুফ থাকে। সো এখানে আমি কি করব, আইটি ফর্মটাকে এখানে আপলোড করে দিব। ঠিক আছে, ওকে আমার এটা কিন্তু কাজের ফাইলটাও কিন্তু ওপেন হয়ে গেছে, যায় না? তারপরে 7 কন্টিনিউ করে দেব আমি এটাকে মূলত। ভাইয়া গুগল ক্লাসে যে ওই টেক্সটটা দিলেন ওটা তো পাইতেছি না। আচ্ছা অন্য কেউ দিয়ে দিচ্ছে তো সমস্যা নাই ভাই, কাজটা একটু কমপ্লিট করি, তাই না? ওকে, আচ্ছা ভাইয়া। হ্যাঁ, ক্লাসরুমে তো দিছে, পাইছি তো আমি। কি ব্যাপার, ভ্যাকসিনের আবার কি হলো? ওকে, সো দেখেন গিগটা এখন আমার কিন্তু ইংলিশ টেস্ট দেওয়া ছিল আগে থেকে। সো আমি এখন আমার গিগটাকে পাবলিশ করে দিতে পারবো। ওকে, গিগটা যখন পাবলিশ হবে, টেক ইওর গিগ টু দ্য নেক্সট লেভেল, তো আমার গিগটা পাবলিশড হয়ে গেছে। ওকে, 1 মিনিট ভাই। পাবলিশ দেখাইতেছে না, দেখেন তো অ্যাক্টিভ গিগ, গিগ অ্যাক্টিভ আছে না ভাইয়া? জি ভাইয়া। কিন্তু এখন কথা হচ্ছে যে এখন যে আবার গিগটা যে পাবলিশ করলাম, গিগ কি অ্যাক্টিভ হইলো? আদৌ নাও তো হইতে পারে, তাই না? সো এখানে যে গিগ অ্যাক্টিভ দেখাইতেছে যে গিগ আমার অ্যাক্টিভ হয়ে গেছে, তা কিন্তু না ভাইয়া। এর জন্য মূলত আপনাকে যেটা করতে হবে সেটা মূলত আপনাকে আপনার ইয়াতে যাইতে হবে, আমাদেরকে কন্টাক্ট সাপোর্টে যে কথা বলতে হবে। কন্টাক্ট সাপোর্টে কোথায় যাব, কন্টাক্ট সাপোর্টে গিয়ে এখন আমি চেক দিব যে আমার গিগটা পাবলিশড হয়েছে কি না। ঠিক আছে, সো দেন আমি সাকসেস হব যে আমার গিগটা অ্যাক্টিভ হয়েছে। সো এখানে অ্যাক্টিভ দেখে আমার কোনোই লাভ নাই। ঠিক আছে, এখানে আমার গিগটাকে দেখে কোনোই লাভ নাই। সো তার জন্য আমি কোথায় যাব, একটু নিচে আসবো, নিচে আসার পর সাপোর্ট সেন্টার আছে, দেখেন সাপোর্ট লেখা আছে, দেখতে পাচ্ছেন না? সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবে। এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে যাব। হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে এখান থেকে সেলার অপশনটা আসবে। সেলার অপশনে আমি কি করব, গিগ পলিসি, এটাকে আমি কি করব, সিলেক্ট করে দেবো গিগ পলিসি। গিগ পলিসি থেকে নিচে আসবো, নিচে আসার পরে এখানে একটা আমি সাবমিট অপশন পাবো। এখানে এই যে সাবমিট, হ্যাভ এ মোর রিকোয়েস্ট অ্যান্ড সাবমিট এ রিকোয়েস্ট, ইয়েস, আমি এটা সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পরে হেল্প অ্যান্ড সাপোর্টে সাবমিট এ রিকোয়েস্ট, দেখেন এখানে এরকম একটা ইয়ে চলে আসছে। সো দেন এখানে আমি কি করবো, সিলেক্ট করবো, যেহেতু আমার গিগ ইস্যু, তাই না?
আমার গিগের কি অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা আমি চেক করবো। তাহলে এখানে আমি গিগটাকে সিলেক্ট করে দেবো। গিগটাকে সিলেক্ট করে দেবো, হোয়াট ইজ দ্য ইস্যু উইথ ইউর গিগ। এখানে মাই গিগ তার মানে কি আমার গিগের সার্চে আসতেছে না। সো দেন তারপরে কি করব, সার্চে আসতেছে না, তখন আমাকে বলছে হুইচ গিগ ইউ আর ট্রাইং এ লোকেট, তার মানে আমার কোন গিগটা সেটা আমি এখানে সিলেক্ট করে দিই। এটা এটা দিলাম না, এটাই কি করলাম না কোনটা করলাম আমি, এটা ইনঅ্যাক্টিভ। ওকে, দেখেন আমার গিগটা কিন্তু সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে, কোনোই কিন্তু টাইম জি নেই। ভাই ইউটিউবে লিড ক্যামেরা হ্যাঁ, দেখেন আমার গিগটা কি দেখাইতেছে, ইওর গিগ ইজ ডিসপ্লেস ইন দ্য সার্চ রেজাল্ট পেজ ইন ইওর মার্কেট প্লেস। তার মানে কি আমার গিগটা এখন মার্কেট প্লেসে দেখাইতেছে। সো এটা হওয়ার মেইন কারণটা কি জানেন, আমার গিগে কি কোনো কিছু কপি দেখছেন, আমি কোথা থেকে কপি করে এনে দিছি? হ্যাঁ, কোনো কিছু কিন্তু কপি করে কোথাও কিন্তু আমি বসাই নাই। আপনি যখন কপি করে বসাবেন তখনই আপনার গিগের এই প্রবলেমটা দেখা দিবে। কখনো কপি করার চেষ্টা করবেন না। কপি ছাড়া গিগ পাবলিশ করেন, গিগটাতে সেলও বৃদ্ধি হবে, সবকিছু বৃদ্ধি হবে। আর আমি তো আছি, আপনারা যদি 1 পা আগান আমি আপনাদের জন্য 2 পা আগাবো। সো আপনারা গিগের ডিসক্রিপশন রেডি করে নিয়ে আসবেন, আপনাদের ডিসক্রিপশন থেকে আকর্ষণীয় করে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ দায়ভার আমার। কিন্তু আপনারা যদি কোনো কিছু রেডি করে না নিয়ে আসে যদি বলেন যে ভাইয়া ধরে আমার গিগের ডিসক্রিপশনটা, আমি কিন্তু তার সাথে নাই, এখনো বলে দিচ্ছি তার সাথে আমি কিন্তু নাই। আপনি গিগের ডিসক্রিপশন নিয়ে আসেন, সেটা ভুল হোক আর সঠিক হোক, ভুল হোক বা যেরকমই হোক, আদা ভালো হোক যেরকমই হোক, সমস্যা নেই, আমি ওটাকে মডিফাই করব। আপনি এখন কোনো কিছু রেডি করে যদি না নিয়ে আসে যদি আমাকে বলেন যে ভাইয়া রেডি করে দেন, তাহলে কিন্তু আমি রেডি করে দেবো না। এটা কিন্তু আমি ডিরেক্টলি বললাম ভাইয়া, ঠিক আছে? সো এখনকার কোনো কোশ্চেন বলেন। এখন আপনি ইমেজ রেডি করতেছেন না, ইমেজের ড্রাইভার নয় আমি নিলাম, সমস্যা নেই। কারণ ইমেজটা ফার্স্ট অফ অল যদি আপনাদেরকে যদি একটু দিতে পারি দেন আপনাদের জন্য সবচেয়ে পরিমাণ ভালো হবে, সেটা কোনো বিষয় না। কিন্তু এখন যদি আপনারা যদি মূলত গিগের যদি কোনো কিছু যদি নাই রেডি করেন, তাহলে কিন্তু পরবর্তীতে ধাপটাতে কিন্তু আমি কিন্তু কোনো কাজ নেব না। আপনারা রেডি করে নিয়ে আসেন, আমি দিচ্ছি বাদ বাকিটা। তাহলে কি গিগ কি পাবলিশড হয়ে গেছে? তাহলে গিগ পাবলিশডের জি আগে ভাইয়া। কিন্তু আমাদের কিন্তু সবগুলো ইনফরমেশন বা তথ্যগুলো কালেক্ট করা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? ভাইয়া জি, না বলেন কি জানি এক্সাম দিতে হবে কি সেটা পাবলিশ করার পরে। সেটা আপু পরবর্তীতে হিসাব, সেটা আমি দেখতেছি, সেটা নিয়ে কোনো